নমস্কার বন্ধুরা, পানমৌরি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর স্নান করে ঠাকুর মন্দিরটা প্রথমে ধুয়ে নিলাম, আর তারপর ঘরে ঠাকুরের সিংহাসন ঠাকুর সব কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ততক্ষণে মার পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপর এই ঘরে এসে ঠাকুরের সিংহাসন ঠাকুর সব কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বেলপাতার মধ্যে তেল আর সিঁদুর গুলে নিলাম, নিয়ে প্রথমে গাড়িতে সিঁদুরের টিকা করে দিয়েছি। আর মা এই ফুলের মালাটা পরিয়ে দিল। তো এই ফুলের মালাটা বাপি আগের দিন রাত থেকেই কিনে এনে রেখেছিল, তো গাড়িতে দেওয়ার জন্য। তো গাড়িতে মা পরিয়ে দিল। আর তারপর আমাদের বাড়িতে দুটো সাইকেল আছে, তো সাইকেল দুটোতেও সিঁদুরের টিকা দিয়ে দিলাম। আর তারপর আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর আছে পেতলে, তো ওখানেও ঠাকুরকেও সিঁদুরের টিকা লাগিয়ে নিয়েছিলাম। ঠাকুরটা জানো তো আজ সকালেই পেতল ধোয়া ওই পাউডার আর লিকুইড হয় না, ওই সব কিছু দিয়েই ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকে করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা চকচকে করতে পারিনি। তো যাই হোক, অনেক দিনের পুরনো বলে হয়তো। তো তারপর মা এখন ওই ঘরে পুজো সেরে এই ঘরে পুজো করে নিচ্ছিল, আর আমি এদিকে বসেছিলাম শাঁখ ঝাঁঝ বাজানোর জন্য। আমাদের বাড়িতে প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজাটা কিন্তু এইভাবেই করা হয়। তো মা এখন পূজাটা করে নিচ্ছিল। আর তোমাদের বাড়িতে কিভাবে পুজো করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন পুজো করা হয়ে গেছে মায়ের, আর মা প্রণাম করে নিচ্ছিল, আর তারপর আমিও প্রণাম করে নিলাম। তারপর এই ঘরে এসে গাড়িটাকেও মা পুজো করে নিল। আর তারপর এই ঘরে দীপটা জ্বালানো হয়নি, তো দীপটা জ্বালিয়ে নিলাম। আর তারপর এখন চলে গেলাম রান্নাঘরে। তো মা এদিকে ভাতটা রান্না বসিয়ে দিয়েছে, আর ওইদিকে ডালটাও রান্না বসিয়ে দিয়েছে। তো ভাত আর ডালটা রান্না হতে হতে এদিকে চিচিঙ্গে ভাজা হবে। তো চিচিঙ্গাটা মা কেটে নিয়েছে, আর বাড়ির কাছে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, তো ওটাও ভাজা হবে। আর এই যে এদিকে মুগ ডালটাও রান্না হয়ে গেছে, ভাতটাও রান্না হয়ে গেছে, আর সয়াবিনের তরকারি রান্না হবে। আর যেহেতু নিরামিষ সেই জন্য তো আলুটা কেটে নিয়েছে, আর আমি এদিকে সয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর তারপর মা এখন চিচিঙ্গাটা ভাজা করে নিচ্ছিল। আর যেহেতু নিরামিষ রান্না হবে, তো সেই জন্য এইসব কিছুই রান্না হচ্ছে, সেরকমভাবে কিছু রান্না হচ্ছে না। তো আর বাড়িতে টক দই আছে, আর বাড়ির গাছের গন্ধরাজ লেবু আছে, তো এইসব কিছু দিয়ে দুপুরে ভাত খাওয়া হবে। তো মায়ের ওদিকে রান্না হতে হতে আমি এখন দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি দই বানানোর জন্য। তো আগের দিনে যে দইটা ছিল ওটাকে বাটিতে করে রেখে দিয়েছি আজ খাওয়ার জন্য। আর এই বাটিটার মধ্যে আর এই যে মাটির এই যে দইয়ের পাত্রটা, এইটার মধ্যে এই দুটোর মধ্যেই দই বসানো হয়। তো বাটিটার মধ্যে আগে দই ছিল, ওইটার মধ্যে আবারও দই বানানো হবে। তো আগে কিন্তু দিদিই দই বানাতো, তারপর আমাকে দিদিও শিখিয়ে দিয়েছে, তো এখন আমিও দইটা বানাতে পারি। আর এটা হলো আজকে ঠাকুর পুজোর প্রসাদ। আর বাপি এই মিষ্টিগুলো কিনে এনেছিলে, কৌটোর মধ্যে ছিল লোডশেডিং মিষ্টি, আর এখানে এটাতে ছিল মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু কিন্তু আমার খুব পছন্দের। তো এইসব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর তারপর এখন রাতে রান্না হয়েছিল খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমার সব সময়ের জন্য খুবই পছন্দের। তো খিচুড়িতে সেরকমভাবে কিছু সবজিপত্র দেওয়া হয়নি, আলু আর মিষ্টি কুমড়ো, সয়াবিন আর মটর দেওয়া হয়েছিল। তো খিচুড়িটা কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। আর দুপুরে যে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি, ওইটা ছিল। তো এটা দিয়ে ঘি আর পাতিলেবু দিয়ে আজকে রাতে খিচুড়ি খেলাম। আর আজ জানো তো পূর্ণিমা ছিল, সেই জন্য চাঁদটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।